Hello everyone, good morning. Welcome to back my channel Amanita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তো হ্যাপি সানডে। তো আমার রেসিপিটা আজকে হচ্ছে ধনিয়া চিকেন। তো আমি ফার্স্টে এখানে সানড্রপ দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম দালচিনি, একটা কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে 4টে ছোট এলাচ, মানে গরম মশলা বলতে যেটা বোঝায় সেটা দিলাম। আর দিলাম একটুখানি হিং, এবারে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এটাতে আছে দই, আদা রসুনের পেস্ট, অ্যান্ড ধনিয়াকে পেস্ট, মানে মানে ধনে পাতাকে পেস্ট করে সেটাও এর সঙ্গে ম্যারিনেট করা আছে। এটা অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করা আছে এইভাবে। তো এবারে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেবো হচ্ছে এই যে পেঁয়াজ, আদা রসুন আর একটা টমেটো এর সঙ্গে পেস্ট করা আছে। এতে একটুখানি সামান্য আমি দিলাম চিনি, খুব সামান্য। এটা তো এখন হতে টাইম লাগবে। তো আমি এবার এতে দিচ্ছি একটুখানি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা মানে পেঁয়াজের সঙ্গে টমেটো একটা দেওয়া আছে, আর আমি এইখানে টমেটো পিউরি আমি করে রেখে দিয়েছি, মানে টমেটোকে গ্রেটারে পেস্ট করেছি আমি। পেঁয়াজটা একটুখানি মানে একটু ব্রাউনিশ কালার এলে তারপরে আমি আবার অন্য মশলাগুলো দেবো। আমি ফার্স্টে এখানে আমি চিকেনটা দিচ্ছি, তার কারণ হচ্ছে চিকেনটা আগে আমি চাইছি ভাজা ভাজার মতো করে নিতে। চিকেনটা কি হয়, মানে একটুখানি ভেজে নিলে চিকেনের মানে কারির টেস্ট সবসময় ভালো হয়। এটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি নুন অ্যাকর্ডিং মাই ওন টেস্ট।
আমি টমেটোটা পরে দেবো, যেটা মানে টমেটো পিউরিটা করে রেখেছি সেটা পরে দেবো। কারণ আমরা দেখেছি, আমি মানে কোনো কাজের বাড়িতে যখন মানে কোনো আমাদের অনুষ্ঠান বাড়ি হয়, মানে আমি আমার বাড়ির কথা বলছি, তো সেখানে যখন হালুই করা রান্না করে ওরা কি করে, মানে চিকেনটা আগে ভেজে নেয়, চিকেনটা ভেজে তুলে রাখে, তারপর মশলা দিয়ে কষে রান্না করে, তো তার টেস্ট অপূর্ব হয়। তো সেই জন্য আমি আজকে এইভাবেই করে দেখছি, আমি নিজে দেখলাম হয় ভালো হবে এটা। এটা এখন আমি কভার করে দেবো। আমি আবার তোমাদের কাছে পরে আসছি। এবার দেখো যে আমি যে কভার করে দিয়েছিলাম, মানে চিকেনটা মানে অল্প ফ্রাই করার জন্য, মানে ফ্রাই মানে কি, মানে চিকেনটা আগে থাকতে ভেজে নিলে, আমি যেটা হালুই করতে দেখেছি সেটা বলছি, ভেজে নিলে সেই চিকেনটা যখন কারি করা হয় তার টেস্টটা খুব ভালো হয়। বিকজ মানে চিকেনটা এক প্রকার মানে কষা মতো হয়ে যায়, চিকেনের যে জলটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছি সেইটা পুরো চিকেনের ভেতর ভালো করে ঢুকে যায়। তো এবার মশলা দেবো, এবার আমি মশলাগুলো দেবো। ফার্স্টে আমি দিচ্ছি এখানে কসুরি মেথিটা, আমি এটা একটু ড্রাই একটু শর্টে করে রেখেছিলাম গ্যাসেতে, দিলে মানে এরকমভাবে করলে স্মেল মানে গন্ধটা খুব ভালো হয় আর টেস্ট হয় খুব খেতে। আচ্ছা, আমি দিলাম আগে কসুরি মেথি, আচ্ছা তারপরে দেবো আমি এখানে, আমি মশলাগুলো আগে দিয়ে দিই। এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা, এখানে দিলাম ঝাল লঙ্কা, নুন তো আগে দিয়েছিলাম, আবার আবার একটু দিলাম। এবার এই যে টমেটো পিউরিটা আছে, পিউরিটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে। এখন থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, মানে আমি সব মানে মানে যখনই কোনো রান্না করি আমি একটা কথাই সবসময় বলি, যে আগেকার দিনের আমাদের মা ঠাকুমা দিদিমারা যেভাবে করতো রান্না, তার টেস্ট ছিল আলাদা। এখন সেই টেস্ট অন্তত আমি করতে পারি না, আমি আমার কথা বলছি, কিন্তু সেই প্রসেসটা ছিল খুব ভালো। তো এটা অবশ্য আমি হালুই করদের থেকে শিখেছি, যে তারা মাংস মানে চিকেনটাকে আগে সবসময় তারা মানে পুরো ছাঁকা তেলে ভেজে নেয়, ভেজে নিয়ে আলাদা করে রাখে, তারপরে মশলা দিয়ে কষে আবার সেই চিকেনটাকে দিয়ে রান্না করে। তো এখানে আমি মশলাগুলো মোটামুটি দিয়েছি, এবারে দেবো এইটা হচ্ছে মাই হোমমেড মশলা, ধনে জিরে গরম মশলা জয়িত্রী হিং সব কিছু দিয়ে এটা মানে তৈরি করি আমি। তো এবার এইটাকেও কষতে হবে, এটা এখন আমি একটুখানি এবারে এই যে জলটা মানে যেটা আছে, যেটা ম্যারিনেট করেছিলাম, সেটা পুরো সেই জলটা আমি দেখো এতে দিয়ে দিলাম। এটা এখন এটা কষতে হবে, এটা কিন্তু এক্ষুনি হয়নি, এখন আমি জল এতে দেবো না, এটা আমি আবার এতে কভার করে দিচ্ছি, এটা হোক।
কভারটা তুলে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে। দেখো চিকেনের যে জলটা বেরোয় সেইটাতেই চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাট তবুও আমি একটু জল এখানে দেবো। এই যে মশলা ধোয়ার জলটা একটুখানি দিয়ে দিলাম, মানে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। আর একটু গরম জল এখানে দিলাম অল্প। আর এতে দেবো আমি একটু কিচেন কিং মশলা, একটুখানি দিয়ে দিলাম কিচেন কিং মশলা অল্প করে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, এটা আমি আবার কভার করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার যে এই হরিয়ালি চিকেনটা হয়ে গেছে, হরিয়ালি চিকেন, বাট এটা কিন্তু কালারটা এসছে অন্যরকম, মানে এতে অনেক মশলাও দেওয়া আছে, মানে মেনলি ধনে পাতাটা বেশি দেওয়া আছে বলে আমি এটাকে নাম দিয়েছি হরিয়ালি চিকেন। তো এনিওয়েজ এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে লাস্টে দেবো হচ্ছে শাহি গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার শাহি গরম মশলা দিয়ে দিলাম, এবার এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি এটা এই বোলেতে ঢেলে দেবো। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি চিকেন হরিয়ালি। বাট এটা তোমরা হয়তো বলবে যে চিকেন হরিয়ালি, বাট এটা তো গ্রিন হয়নি, মানে কি বলবো, মানে ধনে পাতার যে কালার, আমি এই জন্যই চিকেন হরিয়ালি বলছি। এটাতে মানে ধনে পাতা অনেকটা পরিমাণে দিয়ে মিক্স করে এটাকে ম্যারিনেট করা হয়েছে অন্য মশলার সাথে। তো এইবারে আমি এতে একটু ধনে পাতা গার্নিশ করে দিলাম উপর থেকে। এই ছিল আমার আজকের রেসিপি, সানডে স্পেশাল চিকেন হরিয়ালি। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। আর যদি আমার মানে রান্না তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার অ্যান্ড লাইক করো, আমার পাশে থেকো। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।